গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল গল্প প্রবাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে আজ গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই আমি বাগানে চলে এসেছি, আর দেখুন ফুলের রঙটা। অনেক দিন পরে গাছে ফুলগুলো হয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে এলাম। আর এদিকে মা গণেশ পুজো করছে নিজের মতন করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেরকম গণেশ পুজোর প্রচলন না থাকলেও মহারাষ্ট্রে মোটামুটি জমজমিয়ে পুজো হয়। আমাদের যেমন কলকাতাতে দুর্গা পুজো হয়, ওখানে সেরকম। তবু এখন তো ওয়েস্ট বেঙ্গলে অনেক গণেশ পুজো হয়। মহারাষ্ট্রে 10 দিন ধরে গণেশ পুজো হয়। পুরাণ অনুসারে বলা হয়, ভগবান মহাদেব ও মাতা পার্বতী পুত্র গণেশ ভাদ্র মাসে শুক্লা চতুর্থী দিনে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই মাসে চতুর্থীতে ভগবান গণেশকে পুজো করা হয়। আবার ভাদ্র মাসে শুক্লপক্ষে গণেশ চতুর্থী খুব বিশেষ, কারণ মহর্ষি বেদব্যাস ভগবান গণেশকে মহাভারত রচনা করার জন্য এই দিনে আহ্বান জানিয়েছিলেন। কথিত আছে, বেদব্যাস শ্লোক পাঠ করতে থাকেন এবং ভগবান 10 দিন ধরে লেখেন। গণেশ চতুর্থীর দিন থেকে লেখা শুরু করেছিলেন এবং অনন্ত চতুর্দশীর দিন পর্যন্ত লেখেন। এই 10 দিন ধরে বসে লেখার কারণে গণেশের ওপর ধুলোর স্তর জমে যায়। 10 দিন পর অর্থাৎ অনন্ত চতুর্দশীতে তিনি সরস্বতী নদীতে স্নান করে গায়ের ধুলো পরিষ্কার করেন। তারপর থেকে এই 10 দিন ধরে গণেশ পুজো ও বিসর্জনের রীতি চলে আসছে। আর এদিকে মা রাই পুজো করছে। রাই খুব পুজো দেখতে ভালোবাসে। ঠাকুমা মানে পুজোর ঘরে যাওয়া মানেই ওর দেখবে। মা এদিকে আরতি করছে। আর আপনারা তত সময় আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করুন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যারা আজকে প্রথমবারের মতন আমার চ্যানেলটি দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন। সন্ধেবেলা এখন বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে। অটো ধরার জন্য এখন হাঁটতে শুরু করে দিয়েছি। বেশি দূর নয়, বাড়ির থেকে কাছে, তাই অটো নিয়েই যাব আজকে। এখন আমরা ছবি তুলে নিচ্ছি। চলে এসেছি মলে, উড স্কোয়ার মল। এখানে না আমরা সিনেমা দেখতে আসতে পছন্দ করি, কারণ আমাদের এই হলটা খুব পছন্দের, ভীষণ ক্লোজি ফ্রেন্ডলি। খুব বেশি বড় মলটা নয়, বাট আমার তো খুব ভালো লাগে। এখন আমরা মলের ভেতরে ঢুকছি। আপনারা যারা এখানে কখনো আসেননি, একবার এসে ট্রাই করতেই পারেন, ভালো লাগবে। কত দিন পরে এলাম। এই লিফটের জন্য ওয়েট করছি। আমাদের প্রত্যেকবার একটাই ভুল হয়, সেটা হলো আমরা মানে কোন ফ্লোরে যাব প্রত্যেকবার ভুলে যাই, ভুলভাল ফ্লোরে চলে যাই। আমরা আজকে স্ত্রী 2 দেখব। এই চলে এসেছি পছন্দের সিনেমা হল। দেখুন বসার জায়গাটা ভীষণ সুন্দর। আর এই দেখুন ফটো ফোন। এগিয়ে চললাম। এই স্ক্রিন 3তেই আমাদের আজকে মুভি। অনেক দিন পর দেখবো তো সিনেমা হলে এসে, তাই খুব মানে ভীষণ এক্সাইটেড আমি। আমার ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন।
আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন। গুড নাইট।